কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ রহম করো এ তায়েফবাসী, ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ। ইমাম মালিক চিন্তা করলো, আমারও তো মন চায় কাবা ঘরের সামনে গিয়া রব্বে কাবাকে ডাকতে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে। আমারও তো মন চায় কাবা ঘরের সামনে গিয়া নামাজ পড়তে, কিন্তু আমার চিন্তা হয় আমি যদি রাস্তায় হজের উদ্দেশ্যে বের হই আর রাস্তায় যদি আমার মরণ হয়ে যায়, আমি তো আমার রাসূলের দেশ থেকে অন্য জায়গায় চলে যাব। আমার দাফনটা তো নবীর রওজার আশেপাশে হবে না। আমি কেমন করব, কিভাবে হজ করব, কেমনে ভাবে আমি মদিনা থেকে মক্কার দিকে যাব? আল্লাহু আকবার। ইমাম মালিক চিন্তা করে আর আমার আল্লাহকে ডাকে, মালিক আপনি আমার একটু পথ দেখাইয়া দেন। একদিকে নবীর প্রেম আর একদিকে আল্লাহর প্রেম, কেমন করে মদিনায় রাসূলকে রেখে হজের দিকে যাব? যেমনি ভাবে যাব আমার যদি জানা থাকতো কখন আমার মরণ হবে, তাহলে আমি হজ শেষ করে আবার রাসূলের কাছে আসতে পারতাম। কিন্তু মরণের খবর জানেন একজন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? সে আল্লাহ কি ইমাম মালিক দোয়া করছে, তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বে কারিমকে ডাকছে, ও মালিক আপনি আমার একটু দেখাইয়া দেন কবে আমার মরণ হয়ে যাবে। সালাতুল ইস্তেখারার 2 রাকাত নফল নামাজ পড়েছে। ইস্তেখারার নামাজ কাকে বলে? আমি একটা কাজ করব, এই কাজটা আমার জন্য ভালো নাকি মন্দ হবে, এইটা যদি আমি নামাজ পড়ি, বারংবার আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ স্বপ্নে দেখাইয়া দেবে এই কাজটা আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর হবে। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার জন্য নামাজ পড়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি অমুক কাজটা করতে চাই, এটা কি আমার জন্য কল্যাণকর, আল্লাহ তাহলে আপনাকে দেখায় দেবে। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিক স্বপ্নে দেখার জন্য নয়, আল্লাহর কাছ থেকে ফয়সালা পাওয়ার জন্য 2 রাকাত সালাতুল ইস্তেখারার নামাজ পড়েছে। নামাজ পড়ে গভীর ঘুমিয়ে মগ্ন হয়েছে। যখন ঘুমাচ্ছে, ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্নের মধ্যে আমার রাসূলকে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছে। নবী আমার বলেছে, যারা আমি রাসূলকে স্বপ্নে দেখে তারা অন্য কাউকে দেখে না। শয়তান আমি রাসূলের রূপ ধারণ করতে পারে না। দুনিয়াতে যারা আমি রাসূলকে স্বপ্নে দেখলা, জেনে রাখো তারা সত্যি আমি রাসূলকে স্বপ্নে দেখলা। সুবহানাল্লাহ। শয়তান সবার রূপ ধরতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের রূপ ধরতে পারে না। কেমন আশেক ছিলেন ইমাম, কত বড় আশেক! আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছে। আল্লাহর নবী বলেন, যারা আমি রাসূলকে স্বপ্নে দেখে তার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে সবাই যখন ইয়া নাফসি বলে দৌড়াবে, আমার আপনার নবী যারা নবীকে বেশি বেশি স্মরণ করেছে, নবীর প্রতি বেশি দরুদ রেখেছে, নবীর সুন্নাহ জিন্দা করেছে, আমার আল্লাহ সেই দিন নবীকে আদেশ দেবে, নবী আপনার উম্মত গুলাকে নিয়ে জান্নাতে যান। আমার নবী দেখে দেখে তার সাচ্চা আশিক উম্মতদের নিয়ে সেদিন জান্নাতে দলে দলে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া, বিশ্ব নবী বলেছেন একবার যারা আমি নবীর প্রতি দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত করে। শুধু রহমত দিয়ে আল্লাহ ক্ষান্ত হয় না, ওই বান্দার জীবন থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীতে একজন ফেরেশতা আসে, যেই ফেরেশতা শুধু সারাদিন ঘোরে কে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়লো, তার নাম, তার বাবার নাম সহ আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ার সাথে সাথে সেই নাম লিস্টিটা আল্লাহর নবীর রওজার মধ্যে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীকে সাহাবীরা বলল, ওগো রাসূল, আপনি যখন মরে যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, তখনও যদি আমরা আপনার উপরে দরুদ পড়ি তাহলেও কি আপনি আমাদের নাম দেখতে পাবেন? কিভাবে আপনি দেখবেন? আপনি তো কবরের মধ্যে পচে গলে যাবেন। আল্লাহর নবী বলল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আসাদাল আম্বিয়া। নবীদের লাশকে পচিয়ে ফেলা, নবীদের লাশকে গলিয়ে ফেলা আমার আল্লাহ সব জায়গার মাটির জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীদের লাশ পচে না, গলে না, এটা জিন্দা রেখেছেন কে? জোরে বলেন কে? সেই ইমাম মালিক আল্লাহর নবীর উপরে দরুদ পড়েছে, ইস্তেখারার নামাজ আদায় করেছে। স্বপ্নে আমার আল্লাহ রাসূলকে তার স্বপ্নে দেখিয়েছে, কিন্তু রাসূল এসে শুধু তার 5টা হাতের আঙ্গুল উঁচু করে দেখিয়ে গিয়েছে। ইমাম মালিক চিন্তা করছে 5 আঙ্গুল দ্বারা আল্লাহর নবী কি বুঝিয়েছেন? আমি কি 5 দিন দুনিয়াতে থাকবো, নাকি 5 মাস দুনিয়াতে জীবিত থাকবো, নাকি আমি 5 বছর দুনিয়াতে থাকবো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সকালবেলা খাদেমকে ডেকে বলছে, ও খাদেম, যাও, আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহর রাসূল আমার স্বপ্নে এসেছে, 5টা হাতের আঙ্গুল উঁচু করে আমাকে দেখিয়েছে, এর বাইরে আমার রাসূল কিছু বলে নাই। যাও, এই জামানার সব থেকে বড় স্বপ্ন ব্যাখ্যাকারী, স্বপ্ন বিশারদ শিরিনের কাছে যাও, এই শিরিন তোমাকে বলবে এই 5 আঙ্গুলের অর্থ কি। সুবহানাল্লাহ। স্বপ্নে 5টা আঙ্গুল দেখিয়েছে রাসূল। কয়টা আঙ্গুল? জোরে বলেন কয়টা? এই 5টা আঙ্গুল দেখে আল্লাহর নবীর একজন উম্মত ইমাম মালিক বুঝতে পারছে না 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইলেন। আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 বছর? ওই সময় স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতো। তার নাম হচ্ছে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে শিরিনের কাছে তার খাদেম গিয়েছে। খাদেম ডেকে বলছে, ও ইবনে শিরিন, মদিনার একজন স্বপ্নের মধ্যে দেখেছে আল্লাহর রাসূল তাকে স্বপ্নে 5টা আঙ্গুল দেখিয়েছে। আপনার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে, কিন্তু কে স্বপ্ন দেখেছে সেই নামটা বলতে আমারে নিষেধ করেছে। ইবনে শিরিন বলল, কে স্বপ্নে দেখেছে এই নামটা যদি তুমি আমাকে না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না। আগে তার নামটা আমাকে বলো, তারপর আমি স্বপ্নের ব্যাখ্যা দেব। খাদেম নাম বলে না, কে স্বপ্ন দেখেছে এই কথাও বলে না। ইবনে শিরিন তখন বলল, যে স্বপ্ন দেখেছে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, কোনো মন গড়া স্বপ্ন নয়। আমার মনে হয়
এই জামানার সব থেকে বড় ইমাম ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছে। আল্লাহু আকবার। ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। যাও, স্বপ্নের যে দেখেছে তার নাম নিয়ে আসো। সে যদি আমাকে তার নাম বলে তাহলে আমি ব্যাখ্যা দেব, নতুবা আমি তোমাকে ব্যাখ্যা দেব না। স্বপ্নের কথা শোনার জন্য খাদেম আবার ইমাম মালিকের দরবারে গিয়েছে। ইমাম মালিককে ডেকে বলছে, ও আমার ওস্তাদ ইবনে শিরিন আপনার নাম পরিচয় ব্যতীত স্বপ্নের ব্যাখ্যা দেবে না, আপনার নাম পরিচয় চেয়েছে এবং এ কথাও বলেছে। ইবনে শিরিন বলেছে এই জামানার সব থেকে বড় ইমাম ইমাম মালিক হয়তো এই স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার। ইমাম মালিক বলছে, আমার নাম তো বলেই দিয়েছি, তাহলে তুমি বলো নাই কেন? খাদেম আবার দৌড়ে গিয়েছে। ইবনে শিরিন মুস্কি মুস্কি হাসে, কারণ তিনি জানেন এত বড় স্বপ্ন, এই স্বপ্ন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছাড়া দেখতে পারে না। এই জন্য তিনি জানতেন ইমাম মালিক এই স্বপ্ন দেখেছেন। শিরিনকে জিজ্ঞেস করা হচ্ছে, ও শিরিন, আমার ওস্তাদ ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে 5টা হাতের আঙ্গুল উঁচা করেছে, বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এইবার ইবনে শিরিন ব্যাখ্যা দিচ্ছে, 5 আঙ্গুল দ্বারা আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। গলার আওয়াজ উঁচু করে বলেন, জানে একজন, তিনি কে? আর একটা আওয়াজ করে, তিনি কে? 5টা খবর দুনিয়ার কেউ জানে না, জানে আমার আল্লাহ। 1 নাম্বার, কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে। 2 নাম্বারে, কখন বৃষ্টি হবে, কোথায় হবে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। নাকি জানে? জানে? আবহাওয়া অফিস বলতে পারে অমুক দিন বৃষ্টি হতে পারে, হতে পারে আর হবে, দুইটা কি এক জিনিস? জোরে বলেন। অনেক জায়গায় আবার হয় না, ঠিক কি না? তার মানে এটাও জানেন কে? আল্লাহ। কিয়ামতের খবর আমার আল্লাহ জানে। বৃষ্টি কখন হবে, কোথায় হবে, এই খবর আমার আল্লাহ জানে। মায়ের পেটে রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এ খবর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। ডাক্তার বলে দিতে পারে সন্তান যখন পেটের মধ্যে একটা বয়স হয় 3 থেকে 4 মাস একটা আকৃতিতে আসে, তখন বলতে পারে ছেলে হবে নাকি মেয়ে হবে। কিন্তু বাবার 1 ফোঁটা বীর্যের মধ্যে 1 থেকে 10 থেকে 50 কোটি শুক্রাণু থাকে। এই শুক্রাণুগুলো মায়ের জরায়ুর দিকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে একটা শুক্রাণু মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করে, আর ওই একটা জরায়ু আপনি অথবা আমি। আল্লাহু আকবার। 50 কোটি না, যদি 5টা শুক্রাণু একসাথে ঢুকতে পারতো সন্তান হইতো কয়টা? 5টা। তাই কি সম্ভব? সম্ভব না। আল্লাহ এমন একটা প্রসেস দিয়েছেন যে প্রসেসের মাধ্যমে হাজার হাজার শুক্রাণু লড়াই করতে করতে মায়ের জরায়ুর দিকে যায়, সেখানে যুদ্ধ করে অনেক ধ্বংস হয়ে যায়। একটা শুক্রাণু মায়ের পেটের জরায়ুতে প্রবেশ করে, সেইটা আমি অথবা আপনি। আল্লাহু আকবার। মায়ের পেটের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, কার রিজিক কোথায় আছে একমাত্র আমার আল্লাহ জানে। 5 নাম্বার হচ্ছে কার মরণ কোথায় হবে, আমার আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। সুবহানাল্লাহ। 5 নাম্বার, মরণ কোথায় হবে এটা আমি আপনি ছাড়া আমি আপনি জানি? জানি? এখন কথা বলতেছি, কিছুক্ষণ পরে দুনিয়াতে থাকবো কিনা এই গ্যারান্টি আমাদের আছে? জোরে বলেন। খাদেম দৌড়ে গিয়েছে মালিক, ওস্তাদ মালিকের কাছে গিয়েছে। ও ইমাম, ইবনে শিরিন ব্যাখ্যা দিয়েছে
5টা খবর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এর মধ্যে একটা খবর হচ্ছে কার মরণ কোথায় হবে আমার আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ইমাম মালিক বুঝতে পারলো আল্লাহর নবী আমাকে সঠিক ব্যাখ্যা দিয়েছেন। কখন আমার মরণ হবে দুনিয়াতে বসে থেকে আমি জানতে পারবো না। তার মানে একমাত্র আল্লাহ যখন আমার জন্য নির্ধারণ করেছে তখনই আমার মরণ হয়ে যাবে, ঠিক কি না? ইমাম মালিক চিন্তা করলো, না, এইভাবে আর হজের আঞ্জাম ফেলে রেখে আসা যাবে না, আমার মরণ একমাত্র আল্লাহই জানে। তারপরে ইমাম মালিক গিয়ে হজ করে আসলো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মরণ তো হয়েই যাবে, কিন্তু মরণের আগে আমাদের তওবা করতে হবে, ঠিক কি না? জোরে বলেন। মরণের আগেই তওবা করতে হবে। কি রকম তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। যে রকম তওবা করেছিল হযরত সালাবাতুল আনসারী। কি নাম? সালাবাতুল আনসারী। এই সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে রাসূলের সাথে এসেছে। রাসূল বলছে, সালাবা, এই যে তোমার ভাই দেখছো মদিনাতে, এরা তোমার দ্বীনি ভাই, এদের সাথে উত্তম আচরণ করবা। ওই মদিনাতে একজন সাহাবী ছিল, নাম ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। কি নাম? এই সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলল, সাঈদ, এই যে তোমার সালাবাকে দিলাম, এ তোমার দ্বীনি ভাই, এই দ্বীনি ভাইয়ের সাথে তুমি উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে নিজের বাড়িতে নিয়ে গেল। নিজের বাড়িতে নেওয়ার পর নিজের ঘরের মধ্যে রাখলো। ঘরের মধ্যে আলাদা কামরা করে দিল। সালাবা জঙ্গল থেকে কাঠ কেটে দেয়, কুয়া থেকে পানি তুলে দেয়, বাজার থেকে বাজার করে দেয়। নিজের ভাই যেমনি ভাবে থাকে ঠিক তেমনি ভাবে সালাবাও দিন যাপন করতে লাগলেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ও সালাবা, কত আর কাজ করবে? দেখো এই ঘরের মধ্যে কে আছে, ঘরের মধ্যে কাকে দেখা যায়, তুমি একটু কি মেরে দেখো। সালাবা রাজি হয় না। সাঈদ ইবনে আব্দুর রহমান বিশ্বনবীর আদেশে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে বলেছে, ও সালাবা, আমি তো যুদ্ধের জন্য বাড়ির বাইরে যাব, তুমি একটু ঘরটা দেখাশোনা করবা। ঘরে আমার বিবি রয়েছে, সন্তান রয়েছে, তাদের কি লাগে তুমি একটু দেখাশোনা করবা। সালাবাকে শয়তান যখন প্ররোচনা দিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে সালাবা ঘরের মধ্যে গিয়েছে। ঘরের মধ্যে তাকিয়ে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমানের বউ বসা। ওয়া কানাত ইমরাতান জামিলা, সাঈদের বউ ছিল অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপবতী। সুন্দর হওয়ার কারণে সালাবার অন্তরে শয়তান ধোঁকা দিয়ে দিল। সালাবা সবে মাত্র গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা এমন করে ধরেছে, মাত্র হাতটা ধরেছে, এর থেকে বেশি কিছু করে, শুধু হাত ধরেছে। হাত ধরার জন্য তার কেমন তওবা সে করেছিল। হাত যখন ধরেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বউ শুধুই নেককার ছিলেন না, রূপবতী ছিলেন না, অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ ছিলেন। যখনই তার হাতটা ধরেছে তখনই বলেছে, ওয়াত্তাকুল্লাহ, ও সালাবা, জানি তুমি শয়তানের ধোঁকায় পড়ে আমার হাত ধরেছো। তুমি কি জানো না দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, একজনের চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। গলার আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে? আর একটা আওয়াজ করে, তিনি কে? সেই আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহ কিন্তু ঠিকই দেখছে তুমি আমার হাত ধরেছো। এই কথা সালাবার অন্তরের মধ্যে লেগেছে, অন্তর দুমড়ে মুচড়ে গিয়েছে। হায় হায়, আমি কি করলাম? আমি তো জালিম হয়ে গেলাম।
দৌড়ে বাইরে এসেছে, আসমানের দিকে তাকিয়ে আমার আল্লাহকে ডেকেছে, আল্লাহ। ডাক দেন না, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে বলছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আফু বিল মাগফিরা ওয়া আনাল আবদু বিযুনুব। ও আল্লাহ, আমি তো তুমি, আর আমি তো আমি। তুমি আমার মহান রব, আর আমি তোমার নাদান গোলাম। আমি বারংবার গুনাহ করি, আর বারবার তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার তোমার কাছে মাফ চাই, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। গুনাহ কয়টা বলেন তো? কয়টা গুনাহ? একটা গুনাহ, শুধুমাত্র হাত স্পর্শ করেছে। এর থেকে বেশি কিছু করেছে? জোরে বলেন। একটা গুনার জন্য কি অনুশোচনা! গুনাহের জন্য বারংবার আল্লাহকে ডাকছে, পাগলের মতো আল্লাহকে ডেকে বাড়ির মধ্যে গিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, সারাবার স্ত্রী ছিল না, ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল খিমসানা। এই খিমসানা দেখে বাবার চোখে পানি, টপ টপ করে বাবার চোখ দিয়ে পানি পড়ছে। পানি যখন পড়েছে, ছোট্ট মেয়ে বাবাকে ডেকে বলছে, ও বাবা, কে তোমাকে এমন ভাবে মেরেছে? তোমার চোখ দিয়ে কেন জর জর করে পানি পড়ছে? সন্তানকে ডেকে বলছে, মা, আমাকে কেউ মারে নাই, আমি তো আল্লাহর অনুশোচনায় চোখ দিয়ে পানি ফেলছি, আমি তো বড় গুনাহগার, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। দৌড়ে গিয়েছে সাইয়েদনা আবু বকরের কাছে, মেয়েকে ডেকে বলেছে, মা, যাও ঘর থেকে শিকল বেরিয়ে নিয়ে আসো, আমার দুই হাত শিকল দিয়ে বেঁধে দাও, আমি বড়ই গুনাহগার, আমার দুই হাত শিকল দিয়ে বেঁধে দাও। সন্তান বাবার হাত শিকল দিয়ে বেঁধেছে। শিকল বাঁধা অবস্থায় সাইয়েদনা আবু বকরের ঘরের মধ্যে গিয়েছে, ভাই আবু বকর, আমি তো গুনাহ করেছি, আমার ভাই সালাবার আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের আমানত আমি রক্ষা করতে পারি নাই, তার অনুমতি ব্যতীত তার ঘরে প্রবেশ করেছি, তার স্ত্রীর হাত আমি স্পর্শ করেছি, আমার আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে? উখরুজ মিন্নি। আবু বকর ধমক দিয়ে বলছে, যাও, এখান থেকে বেরিয়ে যাও, তুমি যে গুনাহ করেছো আমার আল্লাহ মনে হয় এই গুনাহ মাফ করবে না। সালাবার চোখে কান্না আরো বেড়ে গেল, যে আবু বকর নরম সাহাবী, কখনো গরম হয় নাই, সে আবু বকর আমাকে ধমক দিয়েছে, আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আল্লাহু আকবার। গুনাহ কয়টা বলেন তো? একটা গুনার কারণে। এজন্য আল্লাহ বলছে, যখন তোমরা গুনাহ করো, সেই গুনাহ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। সে গুনাহ যতই বড় হোক, খাঁটি তওবা যদি করো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মুহূর্তে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সাহাবা কান্না করছে, ওমরে ফারুকের দরবারে গিয়েছে, ওমরে ফারুক তাড়িয়ে দিয়েছে, কান্না বিজড়িত কণ্ঠে শিকল বেরি নিয়ে আমার আল্লাহর রাসূলের কদম মুবারকের সামনে পড়ে গিয়েছে। আমার রাসূল বলছে, সাহাবা, কি হয়েছে তোমার? তোমার হাতে শিকল বেরি কেন? এই শিকল বেরি তো জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয়। কি হয়েছে তোমার? তোমার হাতে কেন শিকল বেরি? কে তোমার অবস্থা এমন করেছে? সাহাবা বলছে, ওগো রাসূল, আমি তো গুনাহ করেছি, এই গুনাহের কোনো মাপ আছে নাকি? আমার রাসূল ধমক দিয়ে বের করে দিলেন,
সালাবা পাগলের মতো হয়ে গেলেন। যেই নবী রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত, সেই নবী আজকে আমাকে ধমক দিয়েছে। আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। গুনাহ কয়টা বলেন তো? একটা গুনাহের কারণে কি অনুশোচনা, কি তাপ তার ভিতরে ছিল। আর আমরা তো অহরহ গুনাহ করছি, আমরা সেই গুনাহের জন্য বিন্দু পরিমাণ তওবা করি না, করি?